সুপ্রভাত সবাইকে। আজ সানডে মর্নিং, কিছু স্পেশাল তো বানাতেই হয়, তাই বানালাম কড়াইশুঁটির কচুরি এবং আলুর দম। তো চলুন কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। প্রথমে আলুগুলোকে ছিলে নিয়েছি। নতুন নতুন আলু উঠেছে বাজারে, আলুর দম খেতে বেশ ভালো লাগে। তো আলুগুলোকে ছিলে নিলাম। ছিলে নিয়ে আমি কী করলাম, আস্তে আস্তে জলে ফেলে দিলাম। আলুগুলো জলে ফেলা হয়ে গেল। এবার আস্তে আস্তে বাকি সব কিছুগুলো কেটে নেব। যেমন আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকেও আস্তে আস্তে আমরা জলে ফেলে দেব। আলু পেঁয়াজ সব একসাথে জলে ফেলে দেব। ধোয়াও হয়ে যাবে, আর আলু তো জলে ফেললে কালো ভাবটাও আসে না, তাই না? তো পেঁয়াজগুলোকেও আমি কেটে নিচ্ছি। প্রায় 3-4টা পেঁয়াজ নিলাম আর 8-10টা আলু নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলো আমার প্রায় ছেলা হয়ে গেছে সবগুলোই। এবার কি করব, আদা নিয়ে নেব। আদা রসুনটাকে একটু খোলা ছাড়িয়ে জলে ফেলে দিলাম। আমি তো সবসময় রসুনকে জলে রেখে দিই, তাহলে রসুন ছাড়াতে সুবিধা হয়। এদিকে আদাগুলোও কি করছি, ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে আদাগুলোকেও ওই একই সাথে জলে ফেলে দেব। আদাটা প্রায় আপনার ওই 1.5 ইঞ্চি মতন দুটো টুকরো নিলেই হয়ে যাবে। 8-10টা আলু, 3-4টা পেঁয়াজ আর ওই 1.5-2 ইঞ্চি মতো আদা নিয়ে নিলে হয়ে যাবে, আর একটা রসুন। ব্যাস, এইগুলো আমার আলুর দমেও লেগে যাবে, আর কড়াইশুঁটির কচুরি করতে পুর করতেও লেগে যাবে। আমার আদা রসুন প্রায় সব কিছুই ছাড়ানো হয়ে গেছে। আর হ্যাঁ, 2টো টমেটোও নিয়ে নিয়েছি। এদিকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। সবুজ মটরশুঁটি খেতে কি ভালো লাগে, তাই না? এবার জলে থেকে আলুগুলো তুলে নিয়ে আলুগুলোকে এরকম করে করে 2 ভাগ করে নেব। কারণ বড় বড় আলু তো করবো না, মোটামুটি মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, সেগুলো 2 ভাগ করে নেব। আলুগুলো 2 ভাগ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকেও ফটফট করে কুচিয়ে নেব। সব তো একসাথে জলে ফেলে রেখেছিলাম, তো ধোয়াও হয়ে গেল। দেখুন, এবার পেঁয়াজগুলোকেও আমি কুচকুচ করে কেটে নেব। আপনাদের কাদের কাদের কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে, আলুর দমের সাথে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই শীতকালে এগুলো খেতে প্রায় সবারই মনে হয় খুব ভালো লাগে। আর যদি পারেন আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের মনে হয়। দেখেন, আমার আলু পেঁয়াজ টমেটো সব প্রায় কাটা হয়ে গেছে। এবার যে আদাটাকে রেখেছিলাম, আদাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর রসুনগুলোকেও ওই হাতে ছাড়িয়ে নিচ্ছি। তাহলে মোটামুটি আমার কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দমের মশলা প্রায় রেডি হয়ে যাবে। তাহলে আদা রসুন মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে। প্রথমে এমনি করে দেবেন, একটু দিয়ে নেবেন। তারপর যখন দেখবেন একটু দরদরা মতো হয়ে গেছে, তারপর জল দিয়ে এইভাবে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন। কুকারে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু জল দিলাম। বেশি জল দেবেন না, কিন্তু অল্প জল দেবেন। তার উপর একটু নুন ছড়িয়ে দেবেন। নুন ছড়িয়ে দিয়ে রেখে দেবেন কুকারে সিদ্ধ হতে। আর অন্য হাতে ময়দাটাও মেখে নেওয়া হলো। ময়দাতে প্রথমে একটু নুন একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার এতে অল্প অল্প করে গরম জল দেব। গরম জল দিয়ে আমি ময়দাটাকে একটু হালকা নরম করে ডো করে নেব। কচুরির ময়দা তো খুব একটা শক্ত হবে না, কিন্তু নরম করেই ডোটা করা হবে।
দেখেন প্রায় আমার ময়দাটা মাখাও হয়ে গেছে আর ডো করা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি। আর কুকারে যে দিয়েছিলাম মটরশুঁটিতে অল্প নুন দিয়ে, সেটাও সিদ্ধ হয়ে গেছে, বের করে নিয়েছি। সেই কুকারে এবার আলু দিয়ে দিলাম। আলুতে একটু নুন আর একটু জাফরান পাউডার দিয়ে দেবো। দিয়ে আলুটাকেও আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। জাফরান পাউডারটা কিন্তু লাগবে, দিলে বেশ আলুটা লাল লাল হয়ে যাবে, তো দেখতে ভালো লাগে। তো দিয়ে আমি এদিকে কুকারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। অন্যদিকে কী করলাম, কড়াইতে তেলের উপর তেলের উপর তেজপাতা, এলাচ আর কাঠ দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে নেড়ে নিচ্ছি। ভালো করে যখন নাড়া হয়ে যাবে তখন এর উপর সিদ্ধ করা কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। অল্প যে আদা রসুন পেস্ট রেখেছিলাম, অল্প আদা রসুন পেস্টও দিয়ে দেব, একটু হলুদ গুঁড়া আর একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো দেব। এমনি লঙ্কা দেওয়ার প্রয়োজন হবে না। দিয়ে আবার ভালো করে শুকনো শুকনো করে আমি নেড়ে নেব। এবার দিয়ে দেবো একটু চিনি এবং শাহি গরম মশলাটাও আমি দিয়ে দিয়েছি। শাহি গরম মশলাটা কিন্তু একটু দিতে হবে। দিয়ে আমার পুর রেডি। এদিকে ডো থেকে একটু একটু লেচি কেটে কেটে দেখেন এরকম বোলের মতো করে নিয়ে ওতে একটু একটু করে আমি পুরগুলো দিয়ে এইভাবে মুখটা মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে আমি ওগুলোকে কি করব, একটা সাইডে রেখে দেব। যতগুলো আপনি লেচি করবেন সেইভাবে করে নেবেন। আমি মোটামুটি 2 বাটি মতন ময়দা নিয়েছিলাম, তো তাতে আমার প্রায় 10-15টা মতন কচুরি হয়েছিল। এবার আপনারা কেমন সাইজের খাবেন বা কতগুলো করবেন সেই আন্দাজে ময়দাটা মেখে নেবেন। তবে অবশ্যই নরম নরম করে। এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি কি করলাম, তেল দিয়ে দিলাম কড়াইতে, সর্ষের তেল দিলাম। তার উপর তেজপাতা, এলাচ, কাঠ এগুলোর ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটাও কি করছি, ভেজে নিচ্ছি। ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেবেন। পেঁয়াজটা দেখেন প্রায় ভাজা ভাজা হয়ে চলে এসছে। এবার আমি এতেই আদা রসুনের পেস্ট যেটা ছিল, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার হালকা হাতে নাড়ছি। এবার টমেটো কুচি যেগুলো ছিল টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আস্তে 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 নাড়তে থাকবো। এবার একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, যে মশলাগুলো লাগে সব মশলাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে এইভাবে হালকা করে করে নাড়তে থাকবো। তবে হ্যাঁ, আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেম রাখবেন। বেশি হাই ফ্লেমে রাখলে মশলাগুলো পুড়ে যাবে আর ভালো করে কষানো যাবে না। এবার আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল অল্প অল্প করে দেব। আপনারা টেস্ট করে দেখবেন তো, গরম জলের তরকারি খেতে একটু আলাদাই লাগে। ঠান্ডা জলের থেকে তরকারিতে যদি একটু গরম জল দেওয়া যায় দেখবেন টেস্টটা ভালো লাগে। এবার এরকম হালকা হালকা করে নাড়তে থাকবো আমরা। আলু সিদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম, এখন কিন্তু খুব একটা বেশি নুন দেব না আমি। এবার কি করলাম, সেদ্ধ আলুগুলো ওতে আমরা অ্যাড করে দিলাম। দেখেন জাফরান দিয়েছিলাম, আলুগুলো কেমন লাল লাল, আর দমটা দেখতেও কি সুন্দর লাল লাল লাগছে, তাই না? এবার আমি এতে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। আমি আগে থেকে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটাও এবার আমি দিয়ে দিলাম। দিয়ে সেই সেমভাবে লাইট ফ্লেমে আস্তে আস্তে করে নাড়াতে থাকবো। এবার যে ধনেপাতা কুচিও দিয়ে
একটু গার্নিশ করে নিলাম। এবার একটু গাওয়া ঘি দিয়ে দেন, ব্যাস আপনার আলুর দম রেডি। কচুরির জন্য একদম পারফেক্ট আলুর দম তৈরি হয়ে গেল। এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন আমি কচুরিগুলোও তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে কচুরিগুলোকে একটু মোটা সাইজে বেলবেন, লুচির থেকে। লুচির মতো অত পাতলা করা যাবে না। আমি এইভাবে কচুরিগুলোকেও বেলে নিচ্ছি। বেলে নিয়ে এবার দেখুন আমি গরম তেলের উপরে এই কচুরিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একটা পিঠ একটু যখন লাল হয়ে আসবে মনে হবে, তখন কি করবেন, আর একটা পিঠ উল্টে দেবেন। দেখুন কি সুন্দর লুচির মতো ফুলে গেছে, তাই না? এই দেখুন। একটু উল্টে পাল্টে কচুরিগুলোকে একটু আমরা লাল লাল করে ভেজে নেব। কচুরিগুলোকে এরকম সাদা সাদা ভালো লাগবে না, একটু লাল লাল করে ভেজে নেবেন। আমার কচুরিগুলোও ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার কি করব, আলুর দমও রেডি, ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম। এবার কি করব, আমার হাজব্যান্ড এবং কন্যা দুজনেই একদম হয়ে বসেছিল। তো ওনারা কী করছে, গরম গরম কচুরি আর আলুর দম বাপ বেটি মিলে আরাম করে খেতে শুরু করে দিয়েছে। আমার ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন।